সোমবার ভোরে গুলশানের বাসায় ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। দ্রুত তাকে নিয়ে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এর আগে ২২ জুন অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে ভর্তি রেখে ২৩ জুন হৃৎপিণ্ডের পেসমেকার বসানো হয় এবং ১০ দিন পর বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ এনে তার লিভারেও অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব। পরে গুলশান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। উনি এখন অত্যন্ত অসুস্থ, কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায়, প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়েও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। এই সরকারের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিকমতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও দলীয় অবস্থান আবারও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন, প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বুঝি। তো দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে ওলামা দলের মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য গোটা জাতি প্রত্যাশা করছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।